কিন্তু এখন মনটা খুব খারাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 7:45-8টা নাগাদ। তো উঠে বাসি যা কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান ধান করে এখন চলে এসেছি বরের টিফিন রেডি করতে। প্রতিদিন তো দুপুরবেলা বাড়িতে খেতে আসে, তো আজকে ভাবলাম ওকে একটু ভাত ভাজা করে দিই, তো দুপুরবেলা রোদের মধ্যে আর আসতে হবে না, গরমটাও পড়ছে আস্তে আস্তে, সেই জন্য। তো যাই হোক, ও টিফিনটা রেডি করে দিয়ে এখন ওকে চা করে দিয়েছি। ও চাটা খেয়ে অফিসে বেরিয়ে যাবে। এদিকে ওকে ঘরে চাটা দিয়ে এসে আজকে আমি বারান্দাতে বসে চা খাবো। তার কারণ হচ্ছে কালকে রাতে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছে, সেই কারণে ওর সাথে বসে আজকে আমি চা খাবো না, আর ওর সাথে আমি কথাও বলছি না। ও নিজে থেকে যতক্ষণ না আমার সাথে কথা বলবে ততক্ষণ আমি কথা বলবো না। তো যাই হোক, আমাদের এইরকম ঝগড়া প্রায়শই লেগেই থাকে, আর আমি যদি কথা না বলি ওই নিজে থেকে একদিন পর নিজে থেকেই কথা বলতে চলে আসে যে চেয়েছে। তো যাই হোক, ও চাটা খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি দুপুরে রান্নার জোগাড় করতে। কালকের বাবা মাছ নিয়ে এসেছিল, তো মাছ কয়েক পিস রয়েছে, সেই মাছটাকেই ঝোল করবে। আর এদিকে এই যে হেলেঞ্চা শাকগুলো বেশ অনেক দিন ধরে ফ্রিজে রাখা রয়েছে, প্রত্যেক দিনই মা ভাবে যে বড়া করে খাবে, কিন্তু করার হয়ে ওঠে না, তাই আজকে বললো যে ওইগুলো কেটে দাও, আজকেরই বড়া করে নেব। তো মাকে দুপুরে রান্নার জোগাড়টা করে দিয়েছি, আর ওইদিকে ভাতও বসানো হয়ে গেছে, ভাতটা এখন ফুটছে। তো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে তরকারিপত্রগুলো বসাবে। তার মধ্যে আমরা এই যে একটুখানি শাশুড়ি বৌমাতে মুড়ি চানাচুর মাখিয়ে টিফিনে একটু মুড়ি চানাচুর খেয়ে নেব। আমার আবার মুড়ি চানাচুর যদি শুধু তেল দিয়ে মাখাই, তার মধ্যে আবার একটু পেঁয়াজ, লঙ্কা, শসা এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। বিয়ের আগে প্রায়ই আমরা এভাবে টিফিনে খেতাম। আমি আর আমার ভাই দুজনেই না মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, মুড়ি চানাচুর। তো আমার মা কী করতো, টিফিনে তরকারি করতো, আলু চচ্চড়ি করতো। তো আমার ভাই পেঁয়াজ টিয়াজ দিয়ে খেত না, আমি পেঁয়াজ, লঙ্কা, শসা, তারপরে ছোলা ভেজানো থাকতো, ছোলা ভেজানো, সেই সব দিয়ে একদম তরিজুত করে মুড়ি মাখি আর খেতাম। আমার তো দারুণ লাগে টিফিনে এইরকমভাবে খেতে, মানে আমার লুচি পরোটার থেকেও এইভাবে মুড়ি মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এমনিতেও মুড়ি জিনিসটা আমার ভালোই লাগে। অনেকে মুড়ি পছন্দ করে না, কিন্তু আমার আবার যেন মুড়ি জিনিসটা বেশ ভালোই লাগে। যেভাবেই দিক না কেন আমি সেভাবেই খেয়ে নেব। তো টিফিন ফিফিন খেয়ে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। এই যে এখন মাছের ঝোলটা করছে, আর এখন একবেলার রান্নাই করতে হচ্ছে, কারণ কড়াইটা যেহেতু ছোট, দুবেলার রান্না একসাথে করা যাচ্ছে না। তো যাই হোক, এখন বাজে দুপুর 3টের মতন, আর এখন আমি, মা আর আমার ভাই এসেছে, আমরা 3জনে মিলে খেতে বসেছি। আসলে আমার মা আজকে সকালবেলা কাজে যাওয়ার আগে রান্না করে যাওয়ার সময় পাইনি, তো সেই কারণে ভাইকে বলেছিলাম যে আমাদের বাড়িতে এসে খেয়ে নিতে। তো খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। ভাই আবার ওই 4টে নাগাদ চলে গেল বাড়িতে, আর আমি 4:30 পৌনে 5টা পর্যন্ত একটু শুয়েছিলাম। তারপরে উঠে জল তুললাম, জল টল তুলে এখন এই যে ঘরে এসে এই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি। এগুলো সব কালকে ধুয়ে দিয়েছিলাম। এরপরে একটু ঘরদোরগুলো পরিষ্কার করব, ফার্নিচারগুলো একটু ঝাড়া পোছা করব, তারপরে নিজে একটু ফ্রেশ হব, তারপরে এসে একটু বসবো। আর তোমাদেরকে তো সকালবেলাতে বললামই যে বরের জন্য লাঞ্চ রেডি করে দিচ্ছি। ও কি করেছে জানো, ও ব্যাগে দেখেই নিজের খাবার রয়েছে। আর সকালবেলা ও যখন ঘুমাচ্ছিল তখন মা ওকে বলেছিল যে তোকে দুটো ভাত ভাজা করে দেবো, অফিসে নিয়ে যাবি। ও বলেছে হ্যাঁ। এবার ও ঘুমের মধ্যে হ্যাঁ বলে দিয়েছে, ও জানেও না যে ওর ব্যাগে লাঞ্চ রয়েছে বলে। ও আবার দুপুরবেলা লাঞ্চ করতে এসেছে। আর যেহেতু আমি ওর সাথে কথা বলছি না, সেই কারণে আমি ওকে সারাদিন ফোনও করিনি, আর ব্যাগে লাঞ্চটা ঢুকিয়ে দেওয়ার পরে কিছু বলিও নি, ওই জন্য ওরও আর অতটা খেয়াল নেই। তো যাই হোক, দুপুরবেলা ঘরে এসে খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ সারা হয়ে গেল। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে যাব ফ্রেশ হতে। তো চলো ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি।
তো গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন এই যে একটুখানি চুলটা আঁচড়িয়ে নেব। সারাদিন পাগলের মতন থাকি, আর আমার চুলটা এত রাফ হয়ে যাচ্ছে যে কি বলবো। চুলটা মানে কি বলো তো, যত বাড়ছে না নিচের দিকটাতে তত বেশি যেন রাফ হয়ে যাচ্ছে। আর এই প্রবলেমটা আমার শুরু হয়েছে স্মুথনিং করানোর পর থেকে। মানে চুলটা একটুখানি বড় হওয়ার পরে নিচের দিকটা পুরো সরু হয়ে যাচ্ছে আর কেমন একটা বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছে। জানি না আমি চুলটাকে নিয়ে কি করব, আর এত বেশি হেয়ার ফল হচ্ছে যে কি বলবো। জানি না, হয়তো কদিন পরে টাক পড়ে যাবে। কি লেখা আছে আমার কপালে আমার চুল নিয়ে জানি না বাবা আমি। তো এখন বাজে সন্ধে 7টার মতন। বিকালবেলা ফ্রেশ হয়ে বসেই ছিলাম, বসে একটু অফিসের কাজ করছিলাম। আর এখন এই যে মা এখানে একটু বাদাম ভেজে নিচ্ছে, বাবা টিফিনে বাদাম ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবে বলে। আর এই যে দেখো আমার বর অফিস থেকে ওর লাঞ্চ ফেরত নিয়ে এসেছে, দেখলাম যে ভালোই আছে, ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, রাত্রিবেলা গরম করে দেবো, খেয়ে নেবে। তো এই যে এখন বসিয়ে দিয়েছি চা, এখন বসে একটু চা খাবো সবাই মিলে। আজকে আবার ও অফিস থেকে ফেরার সময় এই যে মিষ্টি নিয়ে এসেছে, ঠাকুরের জন্য এনেছে আবার আমাদের জন্যও এনেছে। আর এই যে এটা হচ্ছে আমসত্ত্ব সন্দেশ, সন্দেশটা বেশ খেতে ভালোই ছিল। তো এখন কি আর করবো, এই বসে বসে সন্দেশটাই খাচ্ছি। তো এখন বাজে রাত 11টার মতন। সন্ধ্যের পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। ইউটিউব থেকে একটু লাইভে এসেছিলাম, তারপর একটুখানি মেঘার বাড়িতে মানে মেঘার দিদির বাড়িতে গিয়েছিলাম গল্প করতে। কিন্তু এখন মনটা খুব খারাপ, তার কারণ হচ্ছে আমার সাথেই আমার স্কুলে পড়তো একটা বন্ধু আর কি, কালকে রাতে মানে ডাক্তারের গাফিলতির জন্য মারা গেছে। একটা ছোট্ট 3 বছরের ছেলে রয়েছে। কালকে রাতেই আমি ঘটনাটা শুনেছি। আমার বর, মেঘার দিদি, অয়নদা ওরা সবাই গিয়েছিল। এবার আমি জানতাম না যে মানে যে মারা গেছে তার সাথে আমার 2 দিন আগেই কথা হয়েছে। ফেসবুকে ও নিজে থেকেই আমাকে মেসেজ করে আমার সাথে কথা বলেছে। মানে এখন জানার পর এত খারাপ লাগছে যে কি বলবো। মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই, আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই। একটা বয়স্ক মানুষ যে রোগে ভুগছে, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, সে চলে যাওয়া একটা আলাদা ব্যাপার, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ, আমার বয়সী, একসাথে পড়তাম, যার সাথে আমার 2 দিন আগেই কথা হয়েছে, সে চলে যাওয়া মানে। তো যাই হোক, আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না। এখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। মানে যেই থেকে যে অচেনা কেউ মারা গেলে না অতটা খারাপ লাগে না, কিন্তু চেনাশোনা কেউ মানে চলে গেলে, যাকে দেখেছি যার সাথে কথা বলেছি না, শুধু তার মুখটা চোখের সামনে ভাসতে থাকে। কি আর বলবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।